নমস্কার। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর মনে হলো যে এই ফাঁকে যদি একটা ভিডিও বানিয়ে ফেলা যায় কেমন হয়। সেই তাগিদ থেকে ভিডিওটা তৈরি করা। শুধু তাগিদ একটাই নয়, আরও একটি তাগিদ আছে। আমার গত ভিডিওতে আমি গ্রিক এবং রোমান পুরাণ নিয়ে কিছু বই মানুষকে সাজেস্ট করেছিলাম, যারা এখনও বিগিনার লেভেলে রয়েছেন তারা কিভাবে গ্রিক এবং রোমান পুরাণ চর্চা শুরু করতে পারেন। তো ভিডিওটা বানানোর পরে এবং ভিডিওটি পোস্ট করার পরে আমার মনে হলো যে ভিডিওটি কি কোথাও একটু একপেশে হয়ে গেল। ভিডিওটি কি শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে টার্গেট করেই বানানো হলো যে যেই সব মানুষেরা ইংরেজি ভাষায় বই পড়তে বেশি স্বচ্ছন্দ বোধ করেন? এমন অনেক মানুষ তো আছেন যারা ইংরেজি ভাষাতে অতটা পড়তে অভ্যস্ত নন, বা যারা ইংরেজি ভাষা অত ভালো করে পড়ে বুঝতে পারেন না, কষ্ট হয়। তো তেমন মানুষদের পড়ার অধিকার নেই এমন তো নয়। তো আমার মনে হলো যে কিছু বাংলা বই নিয়ে যদি আমি কথা বলতে পারি গ্রিক এবং রোমান মিথোলজি সম্পর্কিত, তাহলে আমার মনে হয় যে সেই সমস্ত মানুষেরা একটু উপকৃত হবেন যারা ইংরেজি ভাষায় পড়তে অতটা কমফোর্টেবল ফিল করেন না। আমি নিজে একজন ইংরেজি সাহিত্যের ছাত্র, এবং আমি যেহেতু ইংরেজি বিষয়টি পড়িয়ে থাকি, সে কারণে হয়তো আমার পার্সোনাল প্রেফারেন্সে ইংরেজি বইগুলোই প্রথমে থাকবে। কিন্তু এছাড়াও আমার সংগ্রহে এমন কিছু ভালো বাংলা বই রয়েছে গ্রিক এবং রোমান পুরাণ সম্পর্কিত। তো সেই বইগুলোও আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, সেই বইগুলো আমি রেকমেন্ড করতে চাই। আমি এই ব্যাপারটাতে একটু বেশি চুজি। আমি বহু বই ঘেঁটেছি, তন্ন তন্ন করে অনেক বই খুঁজে দেখেছি। কলেজ স্ট্রিটে গিয়ে, কলেজ স্ট্রিটের ফুটপাতে, পুরনো বইয়ের দোকানে গিয়ে অনেক বই খুঁজে দেখেছি যে গ্রিক রোমান পুরাণ সম্পর্কিত ভালো বই বাংলা ভাষায় কি লেখা হয়েছে। তো সেরকম যে খুব বেশি পরিমাণ বই বা বেশি সংখ্যক বই আমি খুঁজে পেয়েছি তা নয়, কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু বই আমার নজরে এসেছে এবং এমন কিছু কিছু বই আমি আমার নিজের সংগ্রহে রাখতে বাধ্য হয়েছি যে যেগুলোর কথা আজকে না বললেই নয়। তো তার মধ্যে প্রথমে একটি বই আমি আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এই বইটা, গ্রিস রোমের উপকথা। বইটি লিখেছেন তুষার ঘোষ। বইটি একটি অনামী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, প্রকাশক পাণ্ডুলিপি প্রকাশনী। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা, এবং বইটি এত সুন্দর করে গ্রিস আর রোমের যে পুরাণকে তুলে ধরেছে যে সেটা যারা এই বইটা পড়েছে তারা জানে। খুব বেশি সংখ্যক মানুষ এই বইটার নাম যে জানে তা নয়, কারণ প্রথম কথা, এই বইয়ের পাবলিশার খুবই অনামী। কিন্তু আমি শুধুমাত্র যে পাবলিকেশান দেখে বই কিনি তা নয়, আমি দেখি বইয়ের কন্টেন্ট, বইয়ের ভিতরকার যে বিষয়বস্তু সেটা আমাকে কতটা ধরে রাখছে, কতটা আমি মোহিত হচ্ছি বইটা পড়ে, সেইটার ওপর বেস করে আমি কিন্তু অনেক ক্ষেত্রেই বই কিনে থাকি। এবং সত্যি কথা বলতে আমি কিন্তু সব ক্ষেত্রে ঠকি না। এই গ্রিস রোমের উপকথা, এই যে বইটি তুষার ঘোষের লেখা, এই বইটি সম্পর্কেও কিন্তু আমার এই একই ধারণা যে এই বইটা কিন্তু একটা খুব ভালো বই। এই বইটা আমি কলেজ স্ট্রিট বইমেলা থেকে র্যান্ডামলি ঘুরতে ঘুরতে জোগাড় করেছিলাম। মানে অনেক বইয়ের মাঝখানে বইটা রাখা ছিল, আমি গিয়ে, যিনি স্টলে ছিলেন আমি বললাম যে বইটা আমাকে একটু দেখান, তো তেনারা বইটা দেখালেন। আমি বইটা 2 পাতা 3 পাতা পড়ে, কারণ তার আগে আমার গ্রিক রোমান মিথোলজি নিয়ে বেশ ভালোই পড়াশুনো ছিল, ফলে কি বইটা 2 পাতা 3 পাতা পড়েই আমি বুঝতে পারলাম যে যিনি বইটি লিখেছেন তিনি বইটিকে যথেষ্ট ভালোভাবে সাজিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ গল্পগুলোকে এই বইয়ের মধ্যে উনি রেখেছেন। তো এই বইটা একটা হাইলি রেকমেন্ডেড বুক আমার তরফ থেকে। বাংলা ভাষায় যারা গ্রিক রোমান পুরাণ নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা প্রথম শুরু করতে চাইছেন তাদের জন্য একটা দারুণ স্টার্ট হবে এই বইটা দিয়ে, যদি তারা শুরু করেন। ঠিক আছে, নেক্সট যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই বইটা,
হোমারের রচনা সমগ্র এই বইটা বর্তমানে এখন আর পাওয়া যায় না। তার কারণ এই বইটা বহু বছর হলো তুলি কলম প্রকাশনী ছাপানো বন্ধ করে দিয়েছে। এই বইটি তুলি কলম প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই। তো বইটি যেহেতু এখন বর্তমানে আর ছাপানো হয় না, তাই এই বইটার বর্তমান মূল্য কত, বা যদি ইন ফিউচার আবার ছাপানোর কোনো ব্যবস্থা তুলি কলম প্রকাশনী থেকে করা হয়, তাহলে তারা কতটা মুদ্রিত মূল্য রাখবেন, কত টাকা, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো এই যে বইটা হোমারের রচনা সমগ্র, অনেকে আপনারা বলতে পারেন যে হোমারের রচনা সমগ্র বা হোমার রচনাবলী তো অনেক প্রকাশন থেকেই পাওয়া যায়, ওয়াই তুলি কলম? কারণ কারণ আমি একটু আগেই বললাম যে আমি অনেক বই নেড়ে ঘেটে দেখেছি। এই যে বইটি যিনি লিখেছেন, এই বইটির মধ্যে আছে কি? এই বইটির মধ্যে আছে হোমারের ইলিয়াড আর ওডিসি। আর বইটি যিনি লিখেছেন, অনুবাদ করেছেন, তার নাম হচ্ছে সুধাংশু রঞ্জন ঘোষ। তো এই সুধাংশু রঞ্জন ঘোষ, ওনার অনুবাদের ওপর এবং ওনার লেখার ওপরে, ওনার ভাষার ওপরে আমি এতটা বেশি আস্থা রাখি যে আমি সবসময় ওনার লেখা বই সাজেস্ট করি। তো এই হোমারের রচনা সমগ্র, এটা হয়তো অনেক প্রকাশন থেকে অনেক লেখকের বা অনেক অনুবাদকের অনুবাদে পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে সুধাংশু রঞ্জন ঘোষের যে হোমারের রচনা সমগ্র, সেটা সবথেকে বেশি বিশ্বাসযোগ্য, এবং এই বইয়ের যে অনুবাদটা, সেই অনুবাদটা অনেক বেশি কনভিনসিং, অন্তত আমার মনে হচ্ছে, আপ টু দ্য মার্ক মনে হয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে আমি আরেকটা ছোট বই দেখাতে চাই, সেটাও হচ্ছে হোমারের ইলিয়াড আর ওডিসি। একদমই পাতলা একটি বই, ছোটদের কথা মাথায় রেখে এই বইটি লেখা হয়েছিল সম্ভবত। এখানে লেখা রয়েছে যে ইলিয়াড ও ওডিসেউসের গল্প। তো এইটা মূলত ছোটদের জন্য লেখা একটি বই। এই বইটি যিনি লিখেছেন তার নাম শ্রী বিমল দত্ত, বিশ্বাস পাবলিশিং হাউস থেকে এই বইটি প্রকাশিত। কিন্তু বর্তমানে এই বইটি সম্ভবত আর পাওয়া যায় না, কারণ বইটির প্রকাশনা 1385। তার মানে যদি আমরা দেখি যে 1385 মানে ইংরেজিতে বোধহয় সম্ভবত 1978-এর দিকে। তো ওই অত পুরনো সময়কার বই এখন আর পাওয়া যায় না। আমি লাকিলি ফুটপাথ থেকে, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে এই বইটি সংগ্রহ করেছিলাম। তো বইটিতে যেভাবে ইলিয়াড আর ওডিসির গল্পগুলো লেখা রয়েছে, আমার মনে হয়েছে যারা একদম বিগিনার, কেননা এই বইটা মূলত ছোটদের জন্য লেখা হলেও যারা একদম বিগিনার, যারা গ্রিক রোমান পুরাণের নাম শুধু শুনেছেন, কি আছে গ্রিক পুরাণ বা রোমান পুরাণ, খায় না মাথায় দেয়, এই বিষয়ে যাদের কোনো ধারণা নেই, তাদের জন্য একটা দারুণ স্টার্ট হবে এই বইটা দিয়ে যদি তারা শুরু করেন। সুধাংশু রঞ্জনের যে বইটা, সেটা বেশ মোটা বই, এটার মধ্যেও হোমারের ইলিয়াড ওডিসি একসঙ্গেই লেখা রয়েছে। কিন্তু তার আগেও যদি কেউ এই হোমারের এই বইটি যদি পড়ে থাকে, বিমল দত্তের যদি এই বইটি কেউ পড়ে থাকেন, হোমারের ইলিয়াড ওডিসিউসের গল্প, তাহলে আমার মনে হয় যে তার কিন্তু অনেকটা সুবিধা হবে। এরপর নেক্সট যে বইটার কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এইটা বইটার নাম হচ্ছে নক্ষত্রের নকশি কাঁথা। এই বইটি যিনি লিখেছেন মানস প্রতিম দাস। এই বইটি প্রকাশিত হয়েছে জ্ঞান বিচিত্রা প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য সম্ভবত 160 টাকা। এই বইটিতে কি আছে? এই বইটিতে গ্রিক পুরাণে বর্ণিত আমাদের মহাকাশে যে এই যে আমরা এত নক্ষত্রমণ্ডলী দেখতে পাই, সেই নক্ষত্রমণ্ডলীর যে নামকরণ, সেগুলো কিন্তু সবই এসেছে গ্রিক এবং রোমান পুরাণ থেকে। তো আমাদের রাতের আকাশে যে নক্ষত্রমণ্ডলীগুলোকে আমরা দেখতে পাই, সেই নক্ষত্রমণ্ডলীগুলো নামকরণ কিভাবে গ্রিক রোমান পুরাণ থেকে এসছে, তার পিছনের গল্পটা কি। ইভেন সবথেকে বড় কথা যে আমাদের যে রাশিচক্র আছে, 12টা রাশিচক্র, সেই প্রত্যেকটা রাশিচক্রের প্রত্যেকটা যে সিম্বল, সেগুলো কিন্তু সবই গ্রিক এবং রোমান পুরাণের কোনো না কোনো গল্প থেকে এসেছে। ঠিক আছে, মানে যদি বলি মেষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, আমাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে, সিংহ রাশি না হয়ে বাঘ রাশি হলো না কেন, কর্কট রাশি না হয়ে আরশোলা রাশি হলো না কেন। তো এবার এই ব্যাপারগুলো
তখনই ভালো করে জানতে পারা যায় যখন আমরা গ্রিক রোমান পুরাণ একটু ভালোভাবে জানব। তার কারণ এই যে জোডিয়াক বা আমাদের রাশিচক্র, এর যদি ইতিহাসটা আমরা দেখতে চাই তাহলে দেখব যে এর ইতিহাস কিন্তু হাজার হাজার বছর আগেকার, পুরনো। এগুলো কিন্তু সবই এসছে গ্রিক এবং রোমান পুরাণ থেকে। তো এই ব্যাপারটা সম্পর্কে যারা খুব ভালো করে জানতে চান তাদের জন্য এই নক্ষত্রের নকশি কাঁথা, এই বইটা হবে একটা দারুণ স্টার্ট। এই বইটা আপনারা পড়তে পারেন। বইটার মুদ্রিত মূল্য 160 টাকা, আর বইটা প্রকাশিত হয়েছে জ্ঞান বিচিত্রা প্রকাশনী থেকে। এই বইটা আমি আমার বাড়ির কাছে একটি বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম। নেক্সট যে বইটার কথা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এটা, গ্রিক পুরাণের পথে অচিন্তারার দেশে। বইটি লিখেছেন হরিপদ মাইতি এবং বইটি প্রকাশিত দেশ পাবলিশিং থেকে। বইটির মুদ্রিত মূল্য 80 টাকা এবং আমার কাছে যে এডিশানটা রয়েছে সেটা 2002 সালের একটি এডিশন। এবং আমি যখন বইটি কিনতে গেছিলাম দেশ পাবলিশিং থেকে, আমি ওদের ক্যাটালগে এই বইটার নাম প্রথমে দেখতে পাই। তো মার্ক করে আমি কলেজ স্ট্রিটে গিয়ে ওদের যে দোকান, সেখানে গিয়ে যখন আমি বইটি চাই তখন ওনারা আমাকে বলেন যে আপনার ভাগ্যটা অত্যন্ত ভালো, এই বইয়ের একটা শেষ কপি পড়ে আছে, এই বইটা আর ছাপা হয় না। তো আমি আগা মাথার কিছু না ভেবে বইটা আমি কিনে নিয়েছিলাম। আর বইটা পড়ার পরে আমার মনে হলো যে গ্রিক পুরাণ নিয়ে বাংলা ভাষায় যদি খুব ভালো কিছু কাজ হয়ে থাকে তার মধ্যে একটা বই হচ্ছে এইটা, গ্রিক পুরাণের পথে অচিন্তারার দেশে। এই বইটার মধ্যে গ্রিক পুরাণের গল্পগুলো তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটু আগে যে বললাম যে আমাদের রাতের আকাশে যে নক্ষত্রমণ্ডলীগুলোকে আমরা দেখতে পাই, সেই নক্ষত্রমণ্ডলীর নামকরণ যেই সমস্ত গল্পগুলো থেকে এসেছে গ্রিক পুরাণের, সেই গল্পগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তা এই বইটা বলতে পারা যায় যে এই বইটার একটা পরিপূরক বই। কিন্তু এই বইটাতে একটু এক্সট্রা ব্যাপার স্যাপার আছে, কি এটার মধ্যে শুধুমাত্র যে নক্ষত্রমণ্ডলীকে কেন্দ্র করে যে গল্পগুলো সেগুলোই নেই, গ্রিক পুরাণের আরও অন্যান্য গল্পও কিন্তু এই বইটাতে স্থান পেয়েছে। তো এই বইটা একটা দারুণ বই। আমি জানি না যে এই বইটা আপনারা আর কিনতে পারবেন কি না, কিন্তু যদি আপনারা রাস্তাঘাটে কখনও দেখতে পান, কলেজ স্ট্রিটে হয়তো ঘুরতে ঘুরতে রাস্তায় ফুটপাত অনেক সময় পড়ে থাকে, যদি দেখতে পান অবশ্যই সংগ্রহ করে রাখবেন। নেক্সট যে বইটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই বইটা। এই বইটার নাম হচ্ছে গ্রিস। এই বইটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটার যিনি লেখক তার নাম দেবলীনা সাহা। বইটা যে হাইলি রেকমেন্ডেড বই আমি বলছি না, কিন্তু এই বইটা আমি এই ভিডিওতে তাহলে দেখাচ্ছি কেন, তার কারণ এই বইটা একটা একটা গাইড বুক মতন বলা যেতে পারে। এই বইটার লেখার মধ্যে মানে কোনো মানে কি বলবো, কোনো খুব যে একটা সাহিত্যের ছাপ রয়েছে, বা এই বইটার মধ্যে আপনারা যদি ভাষাগত সৌন্দর্য খুঁজতে যান তাহলে হয়তো একটু নিরাশ হবেন, কারণ বইটা একদম স্ট্রেট কাট বই, মানে ফুল অফ ইনফরমেশন। এবং বইটা একদম যারা বিগিনার তাদের জন্য একদমই পারফেক্ট। আমি বইটা থেকে কয়েকটা লাইন যদি একটু পড়ি আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে এই বইটার এই পাতাতে এখানে গ্রিক পুরাণের যে যারা আদি দেবতা ছিল, যাদেরকে আমরা টাইটান বলি, তো সেই টাইটানদের মধ্যে একজন বিখ্যাত টাইটান ছিল যার নাম ছিল ক্রোনাস। তো ক্রোনাস সম্পর্কে লিখতে গিয়ে দেবলীনা সাহা তার বইতে যেটা লিখছেন যে ক্রোনাস টাইটানদের মধ্যে কনিষ্ঠতম হলেও তাকে নেতা হিসাবে মানা হয়। গায়া ও ইউরেনাসের সন্তানদের মধ্যে তিনি সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। কাস্তে হলো তার অস্ত্র, যেটা শস্য বপনের কাজে লাগে। এই কাস্তে দিয়েই তিনি তার পিতা ইউরেনাসের লিঙ্গোচ্ছেদ ঘটিয়েছিলেন। বয়স এবং সময়ের টাইটান দেবতা হলেন ক্রোনাস। মনে করা হলো পৃথিবীর স্বর্ণযুগেই ক্রোনাসের রাজত্বকাল। তার ভগিনী রিয়া ছিলেন তার স্ত্রী। মানে পড়ে বুঝতেই পারা যাচ্ছে যে বইটা একদমই স্ট্রেট কাট লেখা, এবং বইটা ফুল অফ ইনফরমেশন। জাস্ট তথ্যগুলোকে পরপর লিখে দেওয়া হয়েছে। বইটার মধ্যে কোনো গল্পের ছলে কোনো ব্যাপারকে ডেসক্রাইব করা বা কোনো চরিত্রকে জীবন্ত করে তোলা এরকম কোনো প্রয়াস কিন্তু এই বইটাতে আমি খুঁজে পাইনি। তো বইটা মানে আপনারা ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন বা হয়তো
খুব চাপের মধ্যে আছেন, একবার গ্রিক মিথোলজিতে বর্ণিত যে চরিত্রগুলো তাদেরকে একবার করে গো থ্রু করে নিতে চাইছেন, ঝালিয়ে নিতে চাইছেন, তো এই বইটা তখন আপনাদের সাহায্য করতে পারে। আদারওয়াইজ আপনি যদি একটা মানে খুব সুন্দর ভাষা সম্বলিত একটা বই খোঁজেন বা যদি গল্পের ছলে গ্রিক মিথোলজি পড়তে চান, তার জন্য এই বইটা নয়। নেক্সট যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে এইটা, ওডিসি। এই বইটা যিনি অনুবাদ করেছেন, ভাষান্তর করেছেন, তার নাম হচ্ছে মৃগাঙ্ক ভূষণ ভট্টাচার্য, এবং মুশেরা পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটির দাম সম্ভবত 500 টাকা। হ্যাঁ, বইটির দাম এক্স্যাক্ট 500 টাকা। এই বইটি আমি কলকাতা বইমেলা থেকে একসময় সংগ্রহ করেছিলাম। তো এই বইটা আমার মনে হয় যে ওডিসি যদি কেউ ঠিক মতন পড়তে চান, আমি একটু আগে যে সুধাংশু রঞ্জন ঘোষের বইটা দেখালাম, বা আমি একটু আগে যে একটা পাতলা বই দেখালাম, বললাম ছোটদের জন্য ইলিয়াড ওডিসি যদি কেউ শুরু করতে চান এই বইটা দিয়ে শুরু করতে পারেন। তো সেটার থেকে যদি বেরিয়ে এসে শুধু ওডিসি, যদি ওডিসির একটা অথেন্টিক অনুবাদ আপনারা খুঁজতে চান, পড়তে চান, এবং সেরকম একটা বই যদি আপনারা খুঁজে পেতে চান, তাহলে আমি বলবো যে এই বইটা একটা খুব ভালো বই, এবং এই বইয়ের অনুবাদটা খুব ভালো। এবং সবথেকে বড় কথা, এই বইটাতে শুধু যে অনুবাদ করা আছে তা না, এই বইটাতে অনেক টিকা লেখা আছে, অনেক বিখ্যাত চরিত্র, অনেক অখ্যাত চরিত্র, যাদের সম্পর্কে আমাদের একটা প্রাক ধারণা থাকা উচিত বলে আমার মনে হয়। তো সেই টিকাগুলো কিন্তু এই বইয়ের শেষে দেওয়া রয়েছে। তো এই সামনেই ক্রিস্টোফার নোলানের ওডিসি রিলিজ করছে। তো আমার মনে হয় যে ক্রিস্টোফার নোলানের ওডিসি সিনেমাটা দেখতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই এই ওডিসি বইটা একবার পড়ে যাবেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা একটা সুবিধা পেতে পারেন। ঠিক আছে, নেক্সট যে বইটার ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে শিশির কুমার দাসের অনুবাদে এই বইটা, গ্রিক নাটক সংগ্রহ। গ্রিক পুরাণকে জানতে গেলে আমাদের অবশ্যই গ্রিক নাটক কিন্তু জানতেই হবে। এই গ্রিক নাটক সংগ্রহ বইটা, এটা একটা অনবদ্য বই, এবং এই শিশির কুমার দাস ইনি বাংলা ভাষায় গ্রিক চর্চার একজন অন্যতম পথিকৃৎ, একজন স্কলার। তো এই বইটা আপনারা কিন্তু চোখ বুজে আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এই বইটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত, এবং এই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটা কিন্তু আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এই বইতে 3টে বিখ্যাত গ্রিক নাটকের অনুবাদ দেওয়া রয়েছে বাংলা ভাষায়। তার মধ্যে এক হচ্ছে ট্রোজান উইমেন, দ্বিতীয় হচ্ছে ইডিপাস, আর তৃতীয় হচ্ছে আন্তিগোনি। তো এই 3টে অনুবাদ কিন্তু আপনারা এই বইটাতে পেয়ে যাচ্ছেন, এবং একটা অথেন্টিক বই বাংলা ভাষা, এবং এই বইটা কিন্তু সংগ্রহে থাকা উচিত বলে আমার মনে হয়। এরপরে যে বই দুটো আমি দেখাবো সেই বই দুটো ঠিক পুরাণ সম্পর্কিত বই নয়। এই বই দুটো হচ্ছে গ্রিসের ইতিহাস সম্পর্কিত বই। আমরা যদি একটা দেশের পুরাণকে জানতে চাই, সেইটা জানার আগে আমার মনে হয় সেই দেশের ইতিহাস, সেই সময়কার সমাজ ব্যবস্থা, সেই সময়কার যে রাজনীতি, সমাজনীতি, সব কিছু আমাদের কিন্তু, এবং সবথেকে বড় কথা অর্থনৈতিক অবস্থা, সব কিছু কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। তো সেই জন্য আমি এই বইটা সকলকে পড়তে রিকোয়েস্ট করব। এই বইটা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত। এই বইটা হচ্ছে প্রাচীন যুগের গ্রিসের ইতিহাস। এই বইটার লেখক হচ্ছে সুনীল চট্টোপাধ্যায়। এই বইটা এখনও হয়তো কিনতে পাওয়া যায়, আই ডোন্ট নো, আমি একটা পুরনো বই জোগাড় করেছি, কিন্তু এই বইটা একটা ওয়ার্থ রিডিং বুক। ঠিক আছে, যদি গ্রিসের ইতিহাস কেউ ঠিক মতন জানতে চান, তাহলে কিন্তু এই বইটা অবশ্যই পড়তে হবে। আরেকটা বই লাস্ট, সেটা হচ্ছে এইটা, গ্রিসের পুরা কাহিনী। এই বইটাও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত। এই বইটির লেখক হচ্ছে
হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় উনিও একজন স্কলার। তো ওনার লেখা এই বইটা, গ্রিসের পুরা কাহিনী, এই বইটাও কিন্তু একটা হাইলি রেকমেন্ডেড বুক। যারা গ্রিসের পৌরাণিক আখ্যানগুলোকে খুব সহজ ভাষায় জানতে চান এবং তার সঙ্গে গ্রিসের ইতিহাস খুব ভালো করে জানতে চান, তাদের জন্য এই গ্রিসের পুরা কাহিনী এই বইটা কিন্তু একটা হাইলি রেকমেন্ডেড বুক হবে। ঠিক আছে, এছাড়া আমি আরও দুটো বইয়ের কথা বলছি, যেই দুটো বই আমার সংগ্রহে এই মুহূর্তে নেই, মানে হার্ড কপি নেই, সফট কপি আছে। তো সেই কারণে আমি ওই দুটো বইয়ের কথা মুখেই বলছি। তার মধ্যে একটা বই হচ্ছে নাথ প্রকাশন থেকে প্রকাশিত গ্রিক প্রেম কথা, গ্রিক বিরহ গাথা। এই বইটির লেখক গৌতম রায়, এবং এই বইটি আমার মনে হয় যে যারা গ্রিক পুরাণ খুব সুন্দর বাংলা ভাষায় পড়তে চান, তারা কিন্তু এই বইটা একবার ট্রাই করতে পারেন। বইটার মধ্যে গ্রিক পুরাণের অনেক গল্প হয়তো আপনারা পাবেন না, কিন্তু যে কটা গল্প আছে, বেশিরভাগই প্রেমের গল্প, যে কটা গল্প আছে সে কটা গল্প, যে কটা বই আমি এখন বললাম তার মধ্যে যে যে গল্পগুলো রয়েছে তার সেই গল্পগুলোই হয়তো রিপিট করেছেন ভদ্রলোক ওই বইতে। কিন্তু আমার মনে হয় যে বইটি ভাষার জন্য, বইটি যেরকম সুন্দর বাংলা ভাষায় লেখা হয়েছে, যেরকম কল্পনার রঙে বইটিকে চিত্রিত করেছেন গৌতম রায়, শুধুমাত্র সেই ভাষাটা পড়ার জন্য এবং গল্পগুলোকে চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য আমার মনে হয় যে ওই বইটা সকলের পড়া উচিত। আরেকটা বই, সেটা হচ্ছে সুধাংশুরঞ্জন ঘোষেরই লেখা, তুলিকলম প্রকাশনী থেকে প্রকাশিত হতো এক সময়, এখন আর হয় না। তো সেই বইটার নাম হচ্ছে গ্রিক পুরাণ কথা। তো সেই বইটাও যদি কেউ চান আপনারা কিন্তু পড়তে পারেন, একটি অথেন্টিক বই। আমি একটু আগেই বললাম যে গ্রিক পুরাণ নিয়ে সুধাংশুরঞ্জন ঘোষের লেখা যে কোনো অনুবাদ আমি কিন্তু নির্দ্বিধায় সকলকে কিনে ফেলতে বলি, কেননা ওই বইয়ের অনুবাদ এত ভালো, এত সুন্দর যে দুবার চিন্তা করতে হয় না ওই বই কেনার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে তুলিকলম এই বইগুলো এখন আর ছাপে না। আমি পুরনো বইয়ের দোকান থেকে জোগাড় করেছি। আমি গ্রিক পুরাণ কথার বইটা এখনও আমার হার্ড কপি এখন আমার কাছে নেই, আমি জোগাড় করতে পারিনি। আমি সফট কপিতেই পড়েছি বইটা। পিডিএফ অনলাইনে অ্যাভেলেবেল, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এই বইগুলো দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আমার মনে হয় যে গ্রিক পুরাণ কিন্তু আপনাদের হাতের তালুর মধ্যে চলে আসবে। তবে আমি আরও একটা কথা বলছি যে এই বইগুলো কিন্তু ওপর পড়লে হবে না, একবার পড়লে হবে না। প্রত্যেকটা চরিত্রের নাম খটোমটো, যদি আপনারা একটু ধৈর্য নিয়ে ভালোবেসে পড়েন, বারবার করে পড়েন, একটার সাথে একটা রিলেট করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। এবং আরও একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কঠিন নাম দেখে অনেক সময় মানুষে বই পড়া বন্ধ করে দেয় বা বই বন্ধ করে দেয়, যে এত কঠিন না, আমি তো মনেই রাখতে পারছি না। বিশেষ করে ইলিয়াড ওডিসি পড়ার সময় তো আপনার বেশি করে এটা হবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে যখন আপনি ইলিয়াড ওডিসি পড়বেন তখন আপনি বই পড়ার সাথে সাথে, যদি আপনার নাম মনে রাখতে অসুবিধা হয়, চোখের সামনে ব্যাপারগুলো ফুটিয়ে তোলার জন্য আপনি কিছু ফিল্ম দেখতে পারেন। যেমন আপনি যদি ইলিয়াড যখন পড়ছেন তখন আপনি অবশ্যই ট্রয় মুভিটি দেখতে পারেন। এই মুভিটি যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার চোখের সামনে সেই ঘটনাটা অনেক বেশি প্রকট হয়ে উঠবে, আপনি কিন্তু ব্যাপারগুলো রিলেট করতে পারবেন, চরিত্রগুলো জীবন্ত হয়ে যাবে। যতবার ওই চরিত্রের নাম সিনেমাতে আপনি কানে শুনবেন, সেই চরিত্রের মুখ দেখবেন, তত কিন্তু আপনার কাছে ওই চরিত্রগুলো জীবন্ত হবে এবং চরিত্রগুলো অনেক বেশি কি বলবো, আপনার কাছে অনেক বেশি রেলেভেন্ট হয়ে উঠবে। আর 17 তারিখ নোলানের ওডিসি আসছে, আপনারা যখন ওডিসি পড়বেন তখন এরপর থেকে নোলানের ওডিসি আপনারা দেখতে পারেন। তো আমার মনে হয় যে যত বেশি আপনারা ফিল্ম দেখবেন, চোখের সামনে জিনিসগুলো ফুটিয়ে তুলবেন, তত বেশি আপনাদের উপকার হবে। ব্যাস এটুকুই বলার। আবার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বইয়ের রেকমেন্ডেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।